তো তিনটা ভাগ নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। এক নম্বর ভাগ হচ্ছে মোটাই, দুই নম্বর ভাগ হচ্ছে প্রান্তিকাই, তিন নম্বর ভাগ হচ্ছে গড়াই। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্সের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ। তো আজকে যে টপিকটা পড়াবো অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে, আর সবাই আজকে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই করার চেষ্টা করবা। তো আজকে আমরা মূলত পড়াবো হচ্ছে দ্বিতীয় অংশের নাম হচ্ছে আই। এটা মূলত তৃতীয় অধ্যায় প্রথম পত্র, দ্বিতীয় অংশের নাম হচ্ছে আই। তো আই টপিক থেকে যে কোশ্চেন গুলো আসে আমরা শুরুতেই বেসিক সহ পড়বো, তারপর লাস্টে আমরা বোর্ড কোশ্চেন দেখাবো। তো দেখো এখানে আই শব্দের একটা ইংরেজি ওয়ার্ড আছে এখানে। আমরা জানি আই হচ্ছে ইনকাম, তবে ইনকাম কথা এখানে ব্যবহার করব না, কারণ ইনকামের প্রথম যে বর্ণটা তা হচ্ছে আই। আমাদের পরীক্ষায় যে প্রতীকগুলো আসবে আই মূলত আসবে না। তো আয়ের আরেকটা শব্দ তোমার হচ্ছে নাম হচ্ছে রেভিনিউ, নাম হচ্ছে রেভিনিউ। তার মানে এই রেভিনিউ শব্দের প্রথম যে বর্ণটা তা হচ্ছে আর। আমাদের আই টপিক থেকে যতগুলা টপিক বলো আই টপিক থেকে যে ওয়ার্ড গুলো আসবে তা থেকে আমাদের আর প্রতীক দিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? তো আই হচ্ছে রেভিনিউ, তার মানে হচ্ছে আর। আর আই মানে কি বুঝায়? আয় মানে হচ্ছে যখন তুমি কোনো কিছু দ্রব্য বলো পণ্য বলো কোথাও গিয়ে বিক্রি করবা, বাজার হতে পারে, ঘরে বসে হতে পারে। যদি পণ্য দ্রব্য বিক্রি করো কত টাকা দামে বিক্রি করবা, দামের সাথে বিক্রয়ের পরিমাণটা গুণ দিবা, গুণ দেওয়ার পর যে মানটা চলে আসবে ওইটা হচ্ছে আমাদের ইনকাম, ওইটা হচ্ছে আমাদের আয়। তো এখান থেকে আমরা মূলত পড়বো যে আয় টপিকের তিনটা ভাগ আছে। কটা ভাগ? আয় টপিকের মূলত তিনটি ভাগ আছে। তো তিনটা ভাগ নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। এক নম্বর ভাগ হচ্ছে এক নম্বর ভাগ হচ্ছে মোটাই। মোটাই মানে কি? দুই নম্বর ভাগ হচ্ছে প্রান্তিকাই। তো প্রান্তিকাই মানে কি আমরা বিস্তারিত বলবো। আর তিন নম্বর ভাগ হচ্ছে গড়াই। তো দেখো আমরা প্রত্যেকটা শব্দের ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জানবো, কারণ আমাদের প্রত্যেকটা শব্দের ইংরেজি ওয়ার্ডের যে প্রথম বর্ণ আছে ওই বর্ণগুলো দিয়ে আমাদের এমসিকিউ কোশ্চেন করে এবং সিকিউ কোশ্চেন করে, ঠিক আছে? তো দেখো মোটাই মানে কি? মোট মানে হচ্ছে টোটাল, মোট মানে হচ্ছে টোটাল। আয় মানে হচ্ছে কি? এই যে আমরা কিছুক্ষণ আগেই পড়লাম রেভিনিউ। তো প্রান্তিক মানে কি বলতো এখানে? তো প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল, প্রান্তিক মানে হচ্ছে মার্জিনাল। আয় মানে হচ্ছে রেভিনিউ, আয় মানে হচ্ছে রেভিনিউ। তো গড় মানে হচ্ছে এখানে এভারেজ, এভারেজ এবিইআর এজি এভারেজ। আর আয় মানে হচ্ছে রেভিনিউ। তো এগুলো হচ্ছে আমাদের মূলত ইংরেজি ওয়ার্ড মিনিং, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা শব্দের ইংরেজি ওয়ার্ড মিনিং এর যে প্রথম বর্ণগুলো আসবে ওই বর্ণগুলো আমরা প্রতীক হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? তো দেখো মুডায়ের যে প্রথম বর্ণ আমরা টিয়া লিখতে পারি, আর প্রান্তিকের যে প্রথম বর্ণ আমরা এমআর লিখতে পারি, আর গড়ায়ের যে প্রথম বর্ণ আমরা এআর লিখতে পারি। তো মূলত আমরা বের করবো টিআর এর মানটা, বের করবো এমআর এর মানটা, আর বের করবো হচ্ছে এআর এর মানটা। তো এখানে একটা টেকনিক মনে রাখবা। তো নিয়মটা তোমার হচ্ছে এই যে মুড, মুড মানে হচ্ছে যোগ বোঝায়। কি বোঝায়? পুরো ইকোনমিক্সে যে কোনো জায়গায় মুড দেখবা, মুড মানে যোগ, ঠিক আছে? তো আমরা জানি এখানে প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ বোঝায়। কি বোঝায়? বিয়োগ। খালি এইটুকু মনে রাখবা, প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ। যদি তুমি এটুকু মনে রাখতে পারো তুমি অবশ্যই আনসার করতে পারবা, ঠিক আছে? তো দেখো তিন নাম্বার টপিক হচ্ছে গড়। তো গড় মানে হচ্ছে ভাগ, গড় মানে কি? ভাগ। তবে এটুকু মনে রাখবা, কোনো কিছু গড় বের করতে গেলে আমাদের মুডের মানে প্রয়োজন হয়। কার মানে প্রয়োজন হয়? মুডের মানে প্রয়োজন হয়। কোনো কিছু গড় বের করতে গেলে মুডের মানে প্রয়োজন হয়। যদি তোমাকে প্রশ্ন করা হয়, যদি তোমাকে প্রশ্ন করা হয় 1 2 3 4 এগুলা গড় বের করার জন্য, তো তুমি কি করো? প্রথমেই এই সবগুলো মান যোগ করবা, যোগ করলে মোট, আর যেটা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ দিবা, যে মানটা চলে আসবে ওটি হচ্ছে আমাদের গড়ের মান, গড় মানে ভাগ, ঠিক আছে? তারপর একটা টপিক মনে রাখবা, প্রান্তিক মানে হচ্ছে বিয়োগ। তার মানে এই প্রান্তিকের সাথে এই মুটের সম্পর্ক আছে। যদি প্রান্তিক বিয়োগ হয় এই মুটের মান থেকে বিয়োগ করে আমাদের প্রান্তিকের মানটা বের করতে হবে,
ঠিক আছে। তার মানে প্রান্তিক বের করতে গেলে মোটের মান লাগবে, গড় বের করতে গেলে মোটের মান লাগবে। ঠিক আছে, তাহলে আমরা আই টু বি থেকে যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগ নিয়ে আমরা প্রতীক দেখলাম যে কিভাবে কোনটা কি বোঝায়, যোগ বিয়োগ ভাগ, এই তিনটা টপিক মনে রাখবা, তুমি এই আই সম্পূর্ণ টপিক তুমি পারবা। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে প্রশ্নগুলো কিভাবে আসে, আমরা আরেকটু বেসিক শো করে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে আমরা পড়বো হচ্ছে মোটাই, মোটাই মানে কি বোঝায়, প্রান্তিকাই মানে কি, গড়াই মানে কি, এগুলো কিভাবে প্রশ্ন আসবে। তো প্রথমে হচ্ছে যে মোটাই, মোটাই মানে কি, টিয়ার। তো মোটাই মানে কি, যখন তুমি যতগুলা পণ্য বিক্রি করবা, যতগুলা দ্রব্য বিক্রি করবা, তুমি যাই কিছু বিক্রি করো, বিক্রি করার পর তুমি যে মানগুলা পাইবা সবগুলা যোগ করবা। ঠিক আছে, তুমি যাই কিছু বিক্রি করো, যদি গাঁজাও বিক্রি করো, গাঁজা বিক্রি করার পর যাই পাইবা ওটাই আমাদের মোটাই। ঠিক আছে, তো লিখবা এখানে কোন পণ্য দ্রব্যের বা কোন দ্রব্যের প্রতিটি এককের, প্রতিটি এককের মূল্যের সমষ্টিকে, মূল্যের সমষ্টিকে মোট আয় বলে। অনেক ভাবে সংজ্ঞা লেখা যায়, তোমাদের বইয়ে দেখবা যে বিভিন্ন অর্থনীতিবিদ যারা রয়েছে তারা একটা সংজ্ঞা কপি করে নিজের ভাষায় লিখছে, আরেক ব্যক্তি কপি করে আরেক ভাষায় লিখছে। তো আমরা সংজ্ঞা শিখবো কয়টা, আমরা যে কোনো একটা সংজ্ঞা শিখবো যেন এই সংজ্ঞাটা সবসময় মাথায় থাকে, বাকি যে কি লিখছে এটা দেখার বিষয় না, বাকি যে কি লেখা আছে এগুলো দেখার বিষয় না। তুমি যে টপিকটা শিখবা একটা শিখবা, বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা আছে, কোন বইয়ে লেখা আছে বড় করে, ছোট করে, তুমি যেমনি বুঝা পড়তে পারো যেটা স্ট্যান্ডার্ড ওটা তুমি পড়বা। ঠিক আছে, একটা সঙ্গে শেখার পর বাকি আর দুইটা আছে ওটা পড়া দরকার নাই, একটা শিখবা। তো এটাই বলছে কোন দ্রব্যের প্রতিটি এককের মূল্য, মূল্য মানে হচ্ছে দাম, দাম দিয়ে গুণ করবা, যোগ করবা, সমষ্টি মানে যোগ, তখন আমাদের মোটাই চলে আসবে। যেমন দেখো, মনে করো উনি একজন ব্যক্তি, ঠিক আছে, আচ্ছা উনি একজন ব্যক্তি মনে করো, এখন উনি একটা বাজারে মনে করো 10 কেজি চাল নিয়ে গেছে, কয় কেজি চাল, 10 কেজি চাল নিয়ে গেছে। ঠিক আছে, তিনি একটা বাজারে 10 কেজি চাল নিয়ে গেছে, মনে করো বিক্রি করছে 5 টাকা দাম, কয় টাকা দাম বলো তো, 5 টাকা দাম। তার মানে সে কত পায়, 5×10=50 টাকা, 5×10 কত, 50। এটি হচ্ছে আমাদের মোটাইয়ের মান, কার মান, মোটাই। তার মানে মোটাই বের করার জন্য সে চাল নিয়ে গেছে 10 কেজি, 10 কেজি হচ্ছে বিক্রয়ের পরিমাণ, আর বিক্রয়ের যে পরিমাণটা তাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় কিউ দিয়ে প্রকাশ করব। বলো কি লিখবো, কিউ, কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ। যখন ওদের দুই পড়বা, কিউ মানে হচ্ছে চাহিদা। যখন দ্বিতীয় অধ্যায় তৃতীয় অংশ পড়বা যোগান, তখন কিউ মানে হচ্ছে যোগান। যখন তুমি চার পড়বা বিক্রয় পরিমাণ। আরো মানে প্রত্যেকটা অধ্যায়ে একই প্রতীক কিন্তু ভিন্ন ব্যবহার, প্রতীক একটাই কিন্তু ব্যবহারটা কি ভিন্ন। তো এখানে মনে রাখবা যেহেতু আয়ের টপিক, তার মানে আমরা বিক্রি করব, বিক্রয় পরিমাণটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করব। যখন তুমি বিক্রি করবা অবশ্যই দাম লাগবে, তো দাম মানে হচ্ছে প্রাইস, দাম মানে কি, প্রাইস। পির সাথে কিউটা গুণ দিবা, যে মানটা পাইবা ওটা হচ্ছে আমাদের মোটাই। আর মোটাই মানে কি, টোটাল রেভিনিউ, টিআর। তার মানে টিআর মানে হচ্ছে পির সাথে কিউ গুণ দিছ, তার মানে পি গুণন কিউ। আমাদের সূত্র হচ্ছে টিআর ইকুয়াল টু পি গুণন কিউ। আমরা এই সূত্র দিয়ে আমরা মোটাই মানটা বের করব। যতগুলা মোটাই বের করতে বলবো একটা চার্টে মান থাকবে, আমরা এই সূত্র ইউজ করে মোটাই বের করে ফেলবো। ঠিক আছে, মোটাই গেল, ওকে। তাহলে তোমরা লিখবা এখানে সংজ্ঞা শিখবা আর এই মোটাই সূত্রটা শিখবা। ঠিক আছে, আমি একটা একটা করে লেখাচ্ছি, তোমরা অবশ্যই যারা নতুন ক্লাসটি দেখতেছো নোট করে ফেলবা। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটি শেয়ার করবা। ঠিক আছে, তো দেখো মোটাই বের করা শেষ, এখন আমরা বের করব হচ্ছে প্রান্তিক আয়। কি আয় বলতো, প্রান্তিক আয়। তো প্রান্তিক আয় মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ, এমআর। তো একটা নিয়ম মনে রাখবা, যে কোনো প্রান্তিক বের করার জন্য আমাদের একটা টেকনিক আছে। তো পরীক্ষায় বলে যে প্রান্তিক, অমুক প্রান্তিকের সূত্র কি, অমুক প্রান্তিকের সূত্র কি, কারণ প্রান্তিকের অনেকগুলো সূত্র আছে, আয় প্রান্তিক আয় আছে, প্রান্তিক ব্যয় আছে, প্রান্তিক উৎপাদন আছে। তো যাই কিছু বলুক একটা নিয়ম মনে রাখবা, যে প্রান্তিক এম বললে, এম বলে একটা প্রতীক লাগবা, উপরে প্রতীক নিচে প্রতীক, নাম হচ্ছে বর্মত চিহ্ন,
নাম হচ্ছে ডেল্টা। তুমি যখন এমসিকিউ সলভ করবা দেখবা এম থেকে ডেল আছে কিনা অপশনে, তাহলে এম থাকলে কি দিবা, ডেল দিবা। ঠিক আছে, যখন আমরা বলছিলাম এখানে যে প্রান্তিকের সাথে বলো কার সম্পর্ক, মুটের সম্পর্ক, তাহলে মুট মানে কি টি, তাহলে এম থাকলে কি দিবা, টি দিবা, এম থাকলে টি। যা আছে তাই বলো, কি আছে এখানে, আর এই যে আর দিবা। যেহেতু বাঘ অবস্থায় আছে, যেহেতু ওর টপিকটার নাম হচ্ছে আই, বিক্রি করব, তার মানে আমরা ভাগ দিব হচ্ছে বিক্রয়ের পরিমাণ দিয়া। তাহলে আমরা কি শিখলাম, এম থাকলে হচ্ছে ডেল দিবা, বর্মত চিহ্ন, উপরে ডেল নিচে ডেল, এম থাকলে টি দিবা, যা আছে তা দিবা, ভাগ মানে হচ্ছে কিউ দিয়ে ভাগ। তো এই সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রান্তিক আয়ের সূত্র। তার মানে আমরা লিখতে পারি এখানে যে এম আর ইকুয়াল টু ডেল টি আর বাই ডেল কিউ। আমরা সূত্র দিয়ে মূলত মান বের করব না, আমরা টেকনিক্যালি আমরা বিয়োগ করে মান বের করব। তো সূত্র আমরা কেন শিখব, সূত্র শিখবো হচ্ছে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এমসিকিউ এর জন্য আমরা প্রত্যেকটা সূত্র মাথায় রাখবো। ইকোনমিক্সের যে মানগুলো বের করতে বলে প্রায় ক্ষেত্রে সূত্রের প্রয়োগ করতে হয় না, একদম প্রয়োগ করতে হয় না, একদম সহজ। তো দেখো প্রান্তিক আয়গুলো, ঠিক আছে, তো আমরা প্রান্তিক মান হচ্ছে আমরা মোট দিয়ে শুরু করব। তো আমরা বলতে পারি এখানে মোট আয়ের প্রত্যেকটি এককে পার্থক্য থেকে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক আয় বলে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক বইয়ে লেখা আছে একটু ভিন্নভাবে, তুমি লিখতে পারো এখানে যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোটের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে, বা বিক্রয়ের অতিরিক্ত একক পরিবর্তনের ফলে মোটের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। অনেকভাবে লেখা যায়, ঠিক আছে। অনার্সে একটা সংজ্ঞা শিখবা, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যখন পড়বা অনেক ধাপের সংজ্ঞা আসবে, তুমি যেমনি মনে রাখো, ঠিক আছে। ওকে, তাহলে প্রান্তিক আয় গেল। এখন মূলত আমরা বের করবো হচ্ছে গড় আয়। সংজ্ঞাটা বললাম, একটু লিখে ফেলবা, বড় সংজ্ঞা তো লিখলে অনেকটুকু সময় লাগবে, ভিডিও অফ করে সংজ্ঞাটা লিখে ফেলবা, ঠিক আছে। তো আমরা 3 নম্বর টপিকে চলে যাই, তা হচ্ছে গড় আয়। বলো কি আয়, গড় মানে হচ্ছে এভারেজ, আয় মানে হচ্ছে রেভিনিউ। তো দেখো গড় আয় আমরা কিভাবে বের করব, আমরা বলছিলাম যে যে কোনো গড় বলো, গড়ের সাথে মুটের সম্পর্ক, তার মানে এ থাকলে টি দিবা, এ মানে এভারেজ, টি মানে মুট। তার মানে গড়ের সাথে বলো কি সম্পর্ক, এই যে মুট, টি উপরে দিবা। এখানে জাস্ট বুঝাই দিচ্ছে তোমাদের, ঠিক আছে, এখানে জাস্ট তোমাদের বুঝাচ্ছি, এই তো আমার লেখার দরকার নাই। এ থাকলে টি দিবা, যা আছে তাই দিবা, ভাগ মানে হচ্ছে কিউ দিয়ে ভাগ। তার মানে ই আর মানে হচ্ছে টি আর বাই কিউ, ঠিক আছে। তো দেখো আমরা সূত্র যদি পারি, আমরা সূত্র থেকে মান বের করতে পারবো, ঠিক আছে, মানে সংজ্ঞা লিখতে পারবো। যেমন দেখো প্রশ্ন বলছে এখানে টি আর, টি আর মানে কি বলতো, মোটাই। তাহলে আমরা মোটাইকে, কিউ মানে হচ্ছে বিক্রয়ের পরিমাণ, তাহলে আমরা কি দিয়ে ভাগ দিব, যেহেতু আয়ের টপিক তাহলে আমরা বিক্রয়ের পরিমাণ বলবো। বিক্রয়ের পরিমাণ ধারা আমরা কি করছি, ভাগ দিছি, এটা ভাগ, এই যে ভাগ, ভাগ করলে যে মান পাওয়া যায় তাই বা তাকে গড় আয় বলে। এটা হচ্ছে আমাদের গড় আয়ের সূত্র বা প্লাস গড় আয়ের সংজ্ঞা, সূত্র প্লাস সংজ্ঞা, ঠিক আছে। তাহলে আজকে আমরা মূলত বললাম আয়ের টপিকের আয়ের 3টা ভাগ আছে, মোট আয় মানে কি, প্রান্তিক আয় মানে কি, গড় আয় মানে কি। আমরা নেক্সট লেকচারে আমরা কিভাবে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় বের করা যায় আমরা একটা চার্ট দেখবো, ঠিক আছে। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই। যে ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।